পথ যত বেশি দুর্গম হয়, দৃশ্য তত বেশি সুন্দর হবে। ভেলায় করে পাহাড়ের মধ্যে দিয়ে ভেসে বেড়ানো যায় এমন জায়গা যেখানে যেতে হলে পাড়ি দিতে হবে দুর্গম দেবতা পাহাড়। এই সুন্দর জায়গার নাম হলো ভেলাকুম। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ নাফাকুম সিরিজ। আগের দিন জিনাপাড়ায় রাতে প্রবেশ করায় অন্ধকারে তেমন কিছু দেখা যায় না। পরের দিন ভোরের দিকে উঠে দেখতে যায় পাড়াটা আসলে দেখতে কেমন। যে কোনো জায়গা সবসময় ভোরের দিকে বেশি সুন্দর থাকে। তখন পুরা গ্রাম ছিল কুয়াশার ভেতরে, বাইরে ঠান্ডা, অন্যদিকে পাড়ার লোকেরা তাদের কাজে ব্যস্ত, কেউ কেউ আবার আগুনের সামনে বসে আছে। অন্যদিকে রান্না চলতেছে, কারণ পাহাড়িদের মধ্যে আজকে একজনের বিয়ে, তাই পাড়া সবার জন্য রান্না হবে। শুকরের মাংস। দেশি মুরগিটা আলাদা আলাদা রান্না হয়েছে। ও, ওইটা চাল কুমড়া, পাহাড়িতে চাল কুমড়া। ও, তাড়াতাড়ি আয়। হ্যালো হ্যালো। অসুস্থ হয়ে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাহলে কি বাদ দিয়ে দিবেন? ঠিক তো? সবার সামনে বলতেছেন। কিন্তু আমাদের ক্যাথলিক মন্ডলীতে বিয়েটা হলো যে আস্তে অর্থাৎ খাবেন না? হ্যাঁ, দুপুর আমরা ওইখানে খাবো। দুপুরে আমি এখন আমি এখন যতগুলো খুমগুলো দেখতে হলে তো শেষ করা যাবে না। আপনি আমাকে টাইমটা বলেন না, দেখি যে 9টা বাজে বের হই, কয়টা বাজে কি কি দেখতেছি। ওখানে বেলাকুম, আমি এখন মাতবারা সকালবেলা স্টেমিনা নিয়ে উঠতে হবে। ও আচ্ছা, দেবতা পাহাড় আজকে না? তো ও হ্যাঁ, ভুলতে পার আগে তো দুইটা পার পড়বে। আচ্ছা, চেঞ্জ করে আমি গরম পানি দিতে। আচ্ছা, ব্রাশ করা যাবে না? ব্রাশ করে এনে তো হাত মুখ ধোয়া যাবে নাকি? এটার নামটা কি গেল? সাকিব না, আমাদের গাইড। নাম কি? কি রাইড? সকালের খাবার শেষ করে আমরা রওনা দিই দেবতা পাহাড় পাড়ি দেওয়ার জন্য। ভাই এমনি খাড়া, এরও পিছলা, হাঁটু একটা খালি। ভাই মনে হয় টুরে পেয়ে যাচ্ছে। এই পাহাড়ে যাওয়ার আগে আরো 2টা পাহাড় থাকবে, এরপর দেবতা পাহাড় উঠে আবার নামতে হবে। এই পথটাই একটু কঠিন, আবার বৃষ্টি পড়ায় আরো বেশি স্লিপারি হবে। বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো, আমি মার পারে যে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে আসতে আমার খবর দিত। দেখবি যে 4 পায়ে নিয়ে যেতে হচ্ছে এবার আলগা আলগা। ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। রাখে খবর ফুরালেও একলায় কানি থর দেহ কান্দা মরে রে, কে পাইল কার কি গেল কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হায়। ঝর্ণা পড়তেছে, যাওয়ার সময়।
বলো, না বুঝে দেবতা পাহাড় উঠার পরে। না বুঝে কি বলবো আর স্পিচলেস হয়ে গেছে ভাই। বিশেষ করে যদি বুঝে উঠতাম না তাহলে কিন্তু কষ্ট হতো, মেন্টালি একটা দাদা এই তো লিড দিছি আমি না। এই শালা রে যত নিচে নাম ধরে তত বেশি সুন্দর। মেঘটা কেনে এনে আরেকটা আইছে। তুই এদিকে দেখ, এই পাশে। আই রে ভাই ভাই কি রে এর উপরে কাটি নিয়ে গেছে কেমন তো দেওয়াল একটা কি বুঝছস? কি রে বেটা, কোথায় চলে এলাম? কোথায় আছি আমি? কোথায় গিয়ে বলছি না কোথায় আমি? তুই একজনের শুন না নাম হচ্ছে আচ্ছা ঘুম মানে দেবতা ঘুমের মতো না? একটু নামি যাক, গ্যাপটা বাড়ুক, তারপর নামি। একজন নামিস, নাহলে একজন পিছলে একজন মরে যাবে। আরো বাড়তেছে। কেন ক্যামেরাটা পিছাচ্ছ? হ্যাঁ, কেন ক্যামেরাটা পিছাচ্ছ? বুঝতেছে না। মিথ্যে যাচ্ছে। আমি মারো পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন উবের বহু বাতাস বইলে পরে পাজর ভাই মেঘটা দেখ একটু করে। আয়েস করেই কাটুগে যৌবন বসাবো হ্যাঁ, এটাই তো। এই তো এসে গেছি। দেবতা পাহাড় থেকে নেমে এরকম একটা ওয়াই জাংশন পড়বে। এখান থেকে ডান পাশে গেলে ভেলাকুম, আর বাম পাশে গেলে আমিয়াখুম ও সাতবাইখুম। এই ভিডিওতে শুধু ভেলাকুমের অংশটাই থাকবে। তোমার কাজ হচ্ছে একটা, এইদিকে এদিকে। দাদা ভেলাকুম না আমিয়াখুম আগে? আপনার মতে কোনটা ভালো হবে? আগে বেলা কারণ আমি খাবো, আগে বেলা ঘুমটা দেখে আসি। আগে বেলা ঘুম ভেলাকুম দেখি তাহলে। কোন দিকে যাবো? আর ওরা এদিকে যাবো, আমরা এদিকে যাবো। আচ্ছা, উনি সাতবাইখুম। পাদে এখানে পাদে এই এগুলো করিস তোমরা, তুই পাদে, আমি তোর হাত ধরবো। এটা বুঝে না দাদা, বুঝে না তুই বুঝে না। কি হবে না তুই আগা ও ভাই কালা ভেলাকুম। আমি জানি না আমি কিভাবে তুলে ধরবো যে এই জায়গা আসলে কতটা সুন্দর। দুপাশে উঁচু পাহাড়, মাঝখানে এরকম জলরাশি, এর উপর বাঁশের ভেলা করে ঘুরে বেড়ানো, চারপাশে নীরবতা, শুধু পাখির শব্দই শোনা যাচ্ছে। এরকম অবস্থায় কোনো কথাই বলতে ইচ্ছে করে না, শুধু দেখে যাওয়া ছাড়া উপায় নাই। যদি দেবতা খুব ভালো লেগে থাকে তাহলে এই জায়গা তার চেয়েও বেশি সুন্দর। খেয়াল করে দেখবেন যে পথ যতটা বেশি দুর্গম হবে, দৃশ্যও ততটা বেশি সুন্দর হয়। আমার দাদু মাংস মুভি বাবারে, এখানে তো এই ডিফারেন্স এখানে ডিগ্রেশনে সূত্র লেগে দিতে কেন কি বলস তুমি করো अलग ही मौज में है।
গামছা যাচ্ছে চলে যাচ্ছি ফেলাকুম ইয়াতে বুঝছস কি বলে যে বাইরে গেলে বুঝছস প্রথম আমাদের মানে ব্যাক করলে প্রথম জিনিস কি দাদা এখানে সূর্য উঠে যায় পাহাড়ের পরে পাহাড়ের আগে সূর্য উঠে না এখানে ওরে আসতে সেলফি হবে না কে সেলফি হবে যে সেলফি একটা ছবি নে সেলফি নে একটা ও ভাই আমি দিক যাই তুই দিক যা ভাই দেখ আমরা ওইখান থেকে নামছি ওইখান থেকে নামছি ভাই ভাই আমরা ওইখান থেকে নামছি আমরা উপর থেকে? দেবতা পাহাড় এই যে উপর থেকে নামছি আমরা হ্যাঁ এইটাই দেখবি যে এটার সময় লেভেলে পাশ থেকে দেখোস না আমরা ভিউ নিচ্ছিলাম যে এমন তো না যে এটাতে ডিরেক্ট নামছে এরকম না দেবতা পাহাড় মানে গেছি শুন না গালি ওই সাইড দিয়ে যখন উঠছি কোনো খবর নাই কি বলে এটা বলে দেবতা যা কারণ বিশ্বাসই করবে না কেউ এদিকে না আমার সরি ভাই আমার ভুল করে উঠার সময় তো পাত্তাও দিস না বে তোরা যা রে উঠে গে যা চিও এদিকে গাইড দেবো এটা দেবো কি দেবো তোমার মানে দিয়ে ছবি তুলতে আসছিলাম না মনে আছে নাকি এদিক দিয়ে তো আসছে ভেলাখুম দেখে আবার ওয়াই জাংশন পর্যন্ত ফিরে যেতে হবে। এরপর বাম পাশে গেলে 7 বাই খুম ও আমিয়া খুম, যেটা থাকবে পরের এপিসোডে। এবারের মতো গল্প এখানেই শেষ। পরের এপিসোডে থাকবে আমিয়া খুম ও 7 বাই খুম নিয়ে। হোপ টু সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।